নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আবার বেরোচ্ছি চরপাটা জালের জন্য। আজ দিনের বেলা মাছ ধরবো, দেখি কেমন হয়। সঙ্গে আছে পরেশ ভাই। বাবা রাত্রে মাছ ধরে আইছে, সেম জায়গায় এখন যাবো আবার। দেখি আজ কি হয়। আজকে নাকি বড় বড় ভাঙাল হবে। সকালে মানে রাত্রেও অনেক পেয়েছে, তো আজকে দেখি কেমন কি হয়। আর এইদিকে দেখুন প্রকাশ ভাইও আছে, আর কিছু গেস্টরাও আছে যাদেরকে গিয়ে নামিয়ে দেবো, তারপরে অন্য একটা নৌকা এসে আর কি তাদের নিয়ে নেবে। ওই পাশে আর একটা নৌকা আছে, ওই নৌকায় আর কি উঠবে, কিন্তু এখন বেশি লোকের কারণে আমাদের নৌকায় যাচ্ছে। তো বের হই, তারপরে গিয়ে দেখি আজ কি করা যায়। আমরা কিন্তু এখনো জায়গায় পৌঁছাইনি, কিন্তু দেখুন সঙ্গে যারা আসছিল তাদের এইখানে নামিয়ে দেওয়া হয়েছে, কারণ আর একটা নৌকা এসে তারপরে এদের নিয়ে যাবে লালা জিবে। তো আমরা কিন্তু আবার বেরোচ্ছি। এরা এগুলো এখন সাইডে দিছি, এখন যাবে সারার কাজ তো সাইডে দিলাম। চলো এবার আমরা বের হই। পৌঁছে গেলাম ছোট নৌকার কাছে। পৌঁছেই গেছি মেলা কয় বছর পরে গড়া জলে আইতে একদম। জলে দেখুন এখনো কিন্তু প্রচুর স্রোত। প্রথমে এখনো টাইম আছে না, তো এখনো হাতে অল্প অল্প সময় আছে। 9টার সময় আর কি জাল টানতে যাওয়া হবে। জালটা কিন্তু আমাদের ওই সামনে পাহাড়ের সাইডে একেবারে। আর এখন 9টা বাজতে 20 মিনিট বাকি। এখনো 20 মিনিট বাকি আছে। আমি ধরছি, আসো আসো আসো, সময় হোক, ময়দান নেই। এখন সময় 9টা, আর 9টা বাজার সঙ্গে সঙ্গেই জাল টানার জন্য কিন্তু বেরিয়ে যাচ্ছে। জাল টেনে আসুক, তারপরে রান্না করা শুরু করব, বা তার আগে দেখি মাছ টাছ কেটে আমরা রেডি করি। ডুঙ্গিতে বসে সব কাটাকুটি করি, কেন কি আজকে তো হবে যে স্টোভে রান্না নাকি দেখা যাক না কি করা যায়। নিয়ে তো আইছি রোদ্দুরে না, ঠিক আছে দেখা যাক কি করি। আজকে খাওয়ার জন্য মাছ একটা কাইন মাগুর আর দুটো বাঙালের সাও মানে বাচ্চা। আর পরে এখন কাটবে। কাইন মাছ পাতায় হবে, কাইন মাছ পাতায় আর ভাঙাল মাছ ভাজা ভাজা। ও কি তুমি কি নতুন বউর মতো বইছো? রোদ্দুর কিরকম কাইন মাছের যা সাইজ, ওটা একটা কাইন মাগুর মাছ। মাগুর মাছ, আমরা যারা মাগুর মাছ ধরছিলাম না, ওই সাইজ, ওই সাইজই। পিস তাই গুইনে গুইনে করি। আর এই যে কয়জন লোক সেই কয়টা পিস করবি। এই মাছের কাটায় যা বিষ, যে খেয়েছে সেই জানে। হ্যাঁ একটু খাইয়ে দেখ। আমি খাইনি যদি, তার জন্য জানি না। তার জন্য আমি এত বড় বড়টা, এরকম বড়টা খাইনি, এসে দিয়ে ছোটটা খাইছি।
যেগুলো কাইন মাছের করা কয়। হ্যাঁ করা ওই ইয়েতে না কান্দাই দেবে, বিষে অবস্থা খারাপ হয়ে যায়। এই ঢুকাই দেবে, ঠিক আছে? ডেঞ্জারাস না? তো পরেশ ভাই মাছ কাটা শুরু করুক। আর আমাদের পাশ থেকে ওই সেই নৌকা কিন্তু পার হলো একটু আগে, যাদের আমরা ছেড়ে দিয়ে এসেছিলাম তারা কিন্তু যাচ্ছে ওই দিকে লালা জিবে। আজ ওইখানে ওনারা নাকি পিকনিক করবে। ওরা পিকনিক এখন বাজে যাইয়ে 9টা 10টা, ঠিক আছে, পৌঁছাইতে পৌঁছাইতে বাজবে 2টা, তারপরে ভাতটা রাইন্দা লেখা বাড়ি চলে যাবে। ওরা তো কোনো পিকনিক হবে মাছটা মানে সরি ভাতটা তো রাইন্দে বাড়ি নিয়েই খাবে। আর কোনো অপশন নাই, তো টাইম কত দিই, ঘোরার সময় নাই কিছু না। ওরা টোটাল আমাকে মিলে 3 ডুঙ্গি ছিল, তো আমরা তো নামাই দিয়েছি। 2 ডুঙ্গিতে ট্রিপ, 1 ডুঙ্গিতে ট্রিপ মারতে মারতে ওই সারাদিন পার হয়েছে। 2টা তো বাজাবে। ওরা পার্টি করে আরেক ডুঙ্গিতে সব লোডিং আলা ডুঙ্গিতে সেইতে উঠছে, সেগুলো কনে লং লাইনে ফেলাই দেবে। তারপরে যাওয়া কোথায়? মানে পিকনিক আইলে পরে আগে দিয়ে ফিক্স করে না কিছু না, জায়গায় আইসা তারপরে যে ফিক্স করে এ কোন ধরনের পিকনিক। পৌঁছাইতে পৌঁছাইতে বাজবে বিকাল, রান্ধো বারো, বাড়ি নিয়ে যাও ডেস্কি হইরা। চেষ্টা তো করছে না? হয়, চেষ্টা তো করছে। আর ওইদিকে কিন্তু আমাদের জাল টানা শুরু হয়ে গেছে ওই দূরে। কাইন মাছ একেবারে দারুন দারুন পিস হলো, বাহ দারুন দারুন দারুন। এখন হবে পার্শা মাছ কাটা, সরি পার্শা না, ভাঙাল ভাঙাল, বাঙালের ছাও, বাঙালের ছাও। রোদ একটু বাড়ছে অল্প অল্প করে, মাছ কাটা একেবারে শেষ। ওহ দারুন দারুন, ভালো পিস হয়েছে না? একদম রসে কষে দিয়া হবে মাই। মুখে তো আমার এখনই জল আইতেছে। চলো চলো চলো, জাল টানা শেষ আর আমরা কিন্তু যাচ্ছি এবার। এখন রান্না বান্না করতে হবে। বড় নৌকা রয়ে গেল এইখানে, আর আমরা সবাই ছোট নৌকায় যাবো। সামনে দিয়ে বইরে দিয়ে টান দে ভাই। আর ওইদিকে বড় কাকার রাজনীতিটা কিন্তু পার দিয়ে গেল, যেখানে আর কি আমরা এখন যাব। পৌঁছে গেছি কিন্তু আমরা উপরে। খেলা খেলা বালিশ লাস্ট আছি, এখন হবে যাইয়া পেট পূজা, একটু মানে রান্না বাড়া শুরু, ও পরে হবে খেলা। আজকে পরেশ প্রকাশটা একেবারে হিরো, চশমা টশমা পরে। না না, এগুলো মাস্টার করার জন্যই তো কেনা হয়েছে। ওহো, একটু রোদ্দুরে রোদ্দুর লাগে যেরকম, আর এখন রোদ্দুর কাল না। ও কি কোথায় যাচ্ছিস? আইল্যান্ডটা কিন্তু অনেক সুন্দর। বন্ধুরা আমাদের রান্নাবাড়া কিন্তু বসানো হয়ে গেছে, মানে ভাত রান্নাবাড়া বলে ভুল হবে। ভাত বসিয়ে দিয়েছি স্টোভে, কারণ প্রচন্ড হাওয়া দেখুন। হ্যাঁ গরম হয়ে গেছে না? হ্যাঁ। আর এদিকে পরেশ ভাই দেখুন নাকি কার জিতেছে, দেখি কেমন কার। বাহ, এদিকে তুমি একটা পিকনিকের স্পট বানাইছো। কার জিতছিস? হ্যাঁ। কত নাম্বার? 38 38 বলেও 38 লা, আর ওই যে 38 লা। ওতে কার তাহলে আমি কন্টাক্ট কেমনে করব ওকে ধরে? তো দেখুন একটা স্পিড এনার্জি ড্রিঙ্ক, আরে এসে OnePlus ড্রিঙ্কিং ওয়াটার। দেখুন এটা কিন্তু মেড ইন থাইল্যান্ড। এটা কোন কোম্পানি? ভাষাটা ঠিক বুঝতে পারবো না। রয়্যাল ডি? না না, এটা ইন্ডিয়ার কোম্পানি পরেশ। হ্যাঁ, এটা ইন্ডিয়ার কোম্পানি। ওতে লেখা কি কোন লাগে? চেন্নাই। আর মোবাইল নাম্বার 91 দিয়ে ফর ইন্ডিয়া। এইটা হচ্ছে যেমন আমাদের ইন্ডিয়ায় গ্লুকন ডি, এটা হচ্ছে রয়্যাল ডি। এটা হচ্ছে কোথাকার? এটা থাইল্যান্ড। এই যে কিক না পিক, এটা দেখ। এটা থাইল্যান্ড। এটা ফ্যান্সি ওয়ার্ল্ড কর্পোরেট লিমিটেড থাইল্যান্ড। এটা হচ্ছে কিক, এটা 100% থাইল্যান্ড, নন স্টপ। কি জানে কেটা একটা মাইয়া গো না, এটার কোনো ব্র্যান্ডিং নেই। এটা হচ্ছে পাউডার। এই একটা ফাইনাল লিচি এনার্জি ড্রিঙ্ক, কি লেখা? লিচি ফ্লেভার ড্রিঙ্ক উইথ নাটা দি কোকো, আই ডোন্ট নো, জানি না। এটাও থাইল্যান্ড। এটা পাউডার ডাব্বা। হ্যাঁ, এই তো ফটোতেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, ওই যে লেয়ার আছে তো। এই লেহাটা বুঝবো না আমি। মানে আন্ডামানে যদি এই সাগর পাড়ে এই তো খেলে এই জায়গায় গেছি আর নিয়ে আসলাম, পুরো মানে 100টা প্রোডাক্ট পাওয়া যাবে। মানে থাইল্যান্ডের সব, থাইল্যান্ডের জিনিস এগুলো সব আছে।
স্টোভ চেঞ্জ। স্টোভে হয় না, এইখানে এইখানে একটা উনুন পাওয়া গেল, সেইটা আবার পুরানো তা ওই যে কয়লা আছে কেটা জানি স্টোভে হাওয়ার ভিতরে আর কি জ্বলে না, বারবার নিভে যাচ্ছিল, সেজন্য এখন এটা করা লাগছে, আর কিছু অপশন নাই। কেন কেন জ্যাঠাওরাও সবাই না খেয়ে সবাই বুঝ কি জানি আয় যদি ভেঙে ছিটে রাইস দেওয়া। এই ভয় দাও কেন? ভয় পেতেছিলাম না আমরা, আওয়াজ দিয়ে আইতে পারো নাই তো ঠিক আছে ভাত হোক তারপর আবার দেখাই। ভাত দেখছো কত স্পিডে ফোটে শুকিয়ে গেছে, টকবক টকবক ঠালটা হয়ে গেছে ছোট। আর মাছ ম্যারিনেট করা শুরু হয়ে গেল একদম। ভাত নাকি কমপ্লিট। বাহ ভালো একটা জায়গা বাহ একেবারে দারুণ জায়গা, বাহ দেখে একেবারে মন ভরে গেল। ভালো জায়গা পাইছি। স্লিপ খেয়ে ওই লতাটা দিয়ে পড়ে গেলে ব্যাস ব্যাস তাহলে আবার ভেরি বাহ হয়ে যাবে। পইরে গেলে পইরে যাবে, কিছু করার নাই। লাস্টে ওই পাতা পাতা গাছ গোছাবো আর হয় সেটাও হবে। মাছ ধরে পরেই খেতে হবে, মাছ ধইরে পরে খেতে, তাই তো? বড় পোকারি হবে হবে, কেবল তো শুরুয়াত, এরপরে হবে মাছের খেলা। মাছের খেলা তো আছে। আর অ্যাকচুয়াল কিন্তু মাছ কিন্তু না কোকারি মাছ পুরাইলেই ভালো লাগে। হ্যাঁ কোকারি মাছ গ্রিল করলে উফ। কোকারি মাছ মেন কথা হয়ে গেছে কি না, কোকারি মাছ শক্ত না, ভালো হয়। হ্যাঁ আর এইদিকে কিন্তু খেলার জন্য একেবারে রেডি সবাই, মানে জাল টানার পরে মোটামুটি 2-3 ঘন্টা যেটা পাওয়া যায় সেটাকে টোটালি একটা পিকনিকের মতো সেলিব্রেট করা হয়। রান্না বাড়াও চলছে, খেলাধুলাও চলবে, তার সঙ্গে আমরা ডেইলি আমাদের জীবনে ডেইলি পিকনিক হবে হবে। তো আসতেছি আবার একটু পরে, ময়দানে আসো সবাই, চলে আসো একদম, আসন বসাই নাও। প্রকাশ ভাই কি হইতেছে? এই থাবড়াইয়া দিতাছি, মেলা দিন পরে থাবড়াই কাজ করতেছি। আর ওই দেখুন আমার দাদা কারুর কথা শুনে না, কয় শুট তোরা নিলে নিয়ে নিলে আমি খেললাম। এই মানে কথাবার্তা শুনলে না, আমি এরকম কোনো কথা কই না, ঠিক আছে? কইছে কিনা প্রকাশ? এখন দাদা না, কিছু পাওয়া যায় না। কি কইস মজা? দাদা বলে একটা রেসপেক্ট দেওয়া দরকার, আমরা তো ছোট মোটো মানুষ। আবার পাত্তি খেলতে গেছে, উল্টো পুল্টো বাটে, বুঝছিস? খেলবো তো। মাছ পাতায় কিন্তু হয়ে গেল, এখন খাইলেই হবে, আর চুলাই ঠুলে দেওয়া লাগবে না। মাছ পাতায় কিন্তু বসানো হয়ে গেল, এখন একটু জালটা দিয়ে যাই, একটু রেস্ট পাওয়া যাবে। অল্প অল্প জাল দে, খালি একদম জানি খালি সিদ্ধ স্টিম হয়, খালি সেদ্ধ, তাই লামাই দিয়ে গেছে। তো হোক, এখন এটা অল্প আছে হবে না, ওটা বেশি বেশি দিলে পরে তলার পাতা ফাইটে যাবে, ঠিক আছে, পুড়ে যাবে, লাস্টে কালচে দেখাবে কোন তাওয়া। মাছ পাতায় কিন্তু আমাদের হয়ে গেল কমপ্লিট। আর পরেশ ভাই জল নিয়েও চলে আসছে। তা কি আগুন আন পাহাড়ে তলা দিয়ে দাও, আস্তে করে দিয়ে দাও, খাবার আসছে ঠান্ডা জল জমা করে দিচ্ছি, মানে ঠান্ডা হবে না, মানে কোনো রিস্ক নেই। তো এখন সবাই বসবে খেতে। পিকনিক কিন্তু স্টার্ট চলতাছে, এখন জল শুকাই যাবে এখনই, তারপরে যাবো থামা মাছ। জল দেখুন, একটু আগে আপনাদের দেখিয়েছিলাম, আর এখন কত দূর যাবো কোথা দিয়ে, ওরে বাবা দেখুন জল শুকিয়ে কোথায় চলে গেছে। যখন আসছিলাম কিন্তু আমি যেখানে দাঁড়ানো সেই জায়গায় জল ছিল। জল মোটামুটি এখনো 1 ঘন্টার উপরে চাই মাছ ধরার মতো হতে। খাওয়া দাওয়া শুরু, প্রকাশ ভাই বসে গেছে, আমার পাতা একেবারে রেডি, তো এখন খেয়ে নি। আর ওই চিলগুলিও আসছে আমাদের খাওয়া দেখতে। খাওয়া দাওয়া শেষ, সবাই সব জিনিসপত্র নিয়ে নৌকার দিকে রওনা দিল। আমরাও বেরিয়ে পড়লাম, আর সাগর কিন্তু একেবারে শুকিয়ে দেখুন ক্রিকেট খেলার গ্রাউন্ড হয়ে গেছে। তো বন্ধুরা, মহেশদা একটু রেস্ট করতেছে, কষ্ট হয়ে গেছে অনেক, রোদ্দুরও তো ভয়ঙ্কর গরম,
আর মাছ ধরার জন্য বেরোই গেলাম। এখন যাবো, একটু জল আছে এখনো, আর পরে তো সামনে চলে গেছে, ওই দেখা যাচ্ছে না। তো জালের ধারে এখনো জল রয়েছে, তো দেখি এবার জালের ধারে পৌঁছাই, মাছ ধরা শুরু করি। তো বন্ধুরা পৌঁছাই গেলাম কিন্তু মাছ ধরার জন্য। আমরা দুইজনই চলে আসি, আমি আইসি আর সাথে বড় কাকা, আর মহেজা এখনো শোয়াই রয়েছে, জল এখনো রয়েছে দেখতে পাচ্ছ। নামি পড়লাম আমি জলের ভিতরে, যে কি মাছ আছে একটু চেক করার জন্য। বন্ধুরা এই জায়গা কিন্তু মাছের একটা কেল্লা, এই দেখতে পাচ্ছ সাতটায় দেখো কাউই মাছ, মাগুর মাছ বড় একটা যায়, বেশ সাইজের কিন্তু, হেভি সাইজের। ও আসো ময়দানে, আসো আসো, মজা পাইলাম দেখা। ওই পাশেও মাছ আছে। তো বন্ধুরা এই যে ময়দা চলে আসে কিন্তু ঘুম দিয়া, কষ্ট হয়েছে না, কষ্টতে তো সবাই একটু একটু ভাই, সবাই একটু চোখ ঝিপটি মারছে, কিন্তু মাছ কই? মাছ সেরম নাই রে, জাল কি কোন জায়গায় উঠে গেছে কি বুঝি না। জানে এটা কি হয়েছে, আসে কটা চিত্র মিত্র দেখলাম, তো পাথরে মাছ এখন কি করার আছে, এই কি ভাগ্যে ছিল, জানে এটা কি হয়েছে, কি হবে। ওদিকে জল টান শুকায় নাই না? এই দেখি পুরো জাল একবার চেক মারলেই বোঝা যাবে কোন যদি উঠছে নাকি জাল। জাল ওঠে না রে, কিন্তু মাছ ওঠে না। দেখা যাক। তো ঠিক আছে সামনের দিকে যাই, তাই তো চলো হাঁটো। আইডিয়া চলে গেল, ও একদম স্ট্যাচু হয়ে বসেছিল। আবার আইছে, আবার আইছে, আবার আইছে। আসো আসো ময়দানে, ও তো একদম ট্রাক্টরের মতো দিতে আরে। এই মাটির ভিতরে ঢুকে গেছে। এ বেড়া দেখছো, এই কায়দাটা দেখছো, মাছ কই, এই জায়গায় কেউ মাছ খুঁজে পাবে না। এখন এই জায়গাটা দিয়ে কোথায় মাছ একদম দেখাই যায় না, মাছ কিন্তু এনে রয়েছে, এই যে কিন্তু মাছ মানে এরম ভাবে শুয়ে রয়েছে। ধরছিস? এই সাইজ দেখো, সাইজ আসো ময়দানে, ফুটি। ময়দানে আসো, সরপুটি। ওহো দেখছো সাইজটা কিন্তু হেভি না। ও এরকম সাইজ তো বসিতে বাজে টানতে মজা আসবে না। হ্যাঁ এদিকে সবাই এখনো ওয়েট করছে, জল একটু কম হবে তারপরে মাছ ধরা হবে। কি ধরছো ওটা? দি উসে কর। এই সর্দি হয়েছে ওর আর ভিতরে কালি নাই, কালি সব শেষ, যতই ফুসফুস করো। আমার মুখে মারবে বে? না না নাই, ভিতরে নাই ভাই, নাই। না না যদি মারে, এই মারিস না সরা সরা। কাকু একটু মারো, একটু আওয়াজ করো। তোর সর্দি হয়েছে। হেভি সাইজ, দেখো মাছ দেখো। ধর তুই মাছ একটা। এই বেটা তুমি পারো না।
নিয়ে আয়। এটা এবার অন্য কালার। এই দেখুন এগুলি কিন্তু অ্যাকোয়ারিয়াম ফিশ, দারুন কালারফুল ফিশ। এর নাম কি অ্যাকোয়ারিয়াম ফিশ? এগুলি সব মানুষ অ্যাকোয়ারিয়ামে পালে। নাম তো আছে কোনো কিছু, হবে কিছু একটা। কালারটা দেখুন একেবারে দারুন, একদম হেভি কিন্তু হুম। সুন্দর দেখায়। সুন্দর মানে সুন্দর, ও ওই নিচেটা দেখছো আবার পোজা। এটার নাম হচ্ছে মাস্টার ফিশ। একেবারে জানি কি না ভাই সুন্দর। তাই। হ্যাঁ, এই মাছটার কেমন দাম হবে অবশ্যই কমেন্টে জানাবেন। এ বেশি টাকা হবে না, এটা 4-5 হাজার টাকা হয়নি কিন্তু। তো সাইডে দে 5,000 টাকার মাছ বন্ধুরা, সত্যি 5,000 টাকার মাছ ছাড়ি দিলাম। বাইরে স্যার। ওহো ঠিক আছে না, নেবো না খালি খালি। যাও বন্ধু, 5,000 টাকা চলে গেল। ব্যাস একটু পরে জলটা আবার ভরা শুরু হবে। সেরকম মাছ চলে দিলে আর মাছ তো আছে। দেখা যাক কিরম আছে মাছ। হুম। হবে আর একটু, আর একটা 5-10 মিনিট ওয়েট করবো, তারপরে দেবো একদম তুফানি কিরা। চলো। এই দেখো এই আর একটা চিত্রা, এটাও কিন্তু এর পিছনের লেজে কাটা আছে। এই মাছটাও কিন্তু দেখুন কালারফুল, অন্ধকার না, ওই পিছনে একটা কাটা আছে, ওই যে ডেঞ্জারাস, ওই কাটা বিষ আছে। চমের বিষ। খাইয়ে দেখ এটা। না না, আর ওর উল্টা কাটা থাকে লেজের দিকে, এরকম ভাবে উল্টা, এরকম একটু বেহা। ওহো এটারও ছেড়ে দিই, হয়। এও লাগবে না আমার। ও আবার দেখি কিসে পাহিন না ডাহে। ওকে ওই তো দৌড় দিছে, প্রথমে পাল্টে গেছিল। হবে, এখন তো জল কমছে, এখন ধরা শুরু করলে হয়। হয়, মাছ তো খালুর খুলু শুরু করছে। আর 5 মিনিট দাঁড়া। ওইগুলি সব অ্যাকোয়ারিয়াম ফিশ। সব অ্যাকোয়ারিয়াম ফিশ, সব অ্যাকোয়ারিয়ামের হাতটা। ও রং কি হেভি কিন্তু না, সুপার দেখায়। আমাদের দেখতে কিন্তু ভালো লাগতেছে। আমরা বিক্রি করবো এক একটা 10 টাকা করে। হয়, কার লাগবে সে বরাবর কই দিও, আনে চলে আসছো। এর জন্য তো ভাই লাইসেন্স বানানো লাগবে না? জানি না, আমি তো জানি না। নো আইডিয়া। চলো এবার নামলে হয়। হয়। প্রকাশ ভাই কিন্তু আরেকটা রঙিন মাছ ধরলো। এই ক্যাচ। ক্যাচ ধরতে গিয়েছিলাম, পারলাম না। এই বেটা, তুমি আমার সাথে এরকম করো কেন? তোমার দি ভয় দেয়, তোমার দি কাঁপায়। কাপাই দেখি, আমার হাতত কাপাই দিল। এই দাও, এটা হচ্ছে তোতা মাছ। এই ময়দার ধারে যাবে কয়ও। তোতার মতো ওর কামড় না দেয়। তোতার মতো ঠোঁটটা দেখছো, তোতার মতো একদম পক পক করে। এইটাও কিন্তু একটা রঙিন মাছ। এটারও রং কিন্তু একেবারে দারুণ। হুম, কত? পাথর খাওয়া। পাথর পরিষ্কার করে। ওরা মানে এই যে বালু দেশটা সাগরে পারে ম্যাক্সিমাম 90% ওরা বানায়। অক্সিজেন দাও, ছেড়ে দে। এটাও সাইড দি। কি করবো আমরা তাই? কি মাছ সব আজকে ছাড়ি দেবো? আজকে মাছ সারা দিন চান্দা গেল। আরেকটা গেল আর একটা রঙ্গিলা মাছ। প্রকাশ্য ও বললে কা চান্দা কো পকড়ো রে। ধর এই চান্দা ধর। প্রকাশ ভাই কিন্তু আরো মাছ ধরছে। এইটা নেব। এইটাও কিন্তু এইটাও- এইটাও কিন্তু অ্যাকোয়ারিয়াম ফিশ। না এটা পায়রা। এটা পায়রা গোল পায়রা। এইটাও কিন্তু কালারফুল মাছ। এইটা ছাড়ো না, এটা নিয়ে যাবো। ওটা সারবা না? না 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 না, আসো ময়দানে। আজ- বন্ধুরা আমরা কিন্তু শুরু করে দিলাম মাছ ধরা। ধরো তুমি যদি হাবডেই ধরো। ধরলাম তো চান্দা। এটাও একটা অ্যাকোয়ারিয়াম ফিশ না? ওইটাও অ্যাকোয়ারিয়াম ফিশ, ওটাও কালারফুল নাই। সবই ধরি। ওইটা কালারলেস। ও, তাহলে আমরা কি ধরবো? এইটা কি মাছ? কই? ওটা বেলেট। এটা হচ্ছে বেলেট মাছ। এই সারা ব্লেড মেলেট। হেলাই দাও, সব হেলাই দাও। আমাকে বাড়ি কিছু নেওয়া লাগবে না, সব হেলাই দাও। সবাই দাও। সব হেলাই দাও। ওইটা কি মাছ আসতেছে ধর। এইটাও একটা অ্যাকোয়ারিয়াম মাছ। ওরে বাবা, ও আবার লিডি, ওদের আবার ডাইভ মারছে। নাও এই মাছটা আর দাও আমি। এটা কি মাছ? চিত্রাঙ্গদা। একটা লম্বা পায়রা। লম্বা পায়রা। হ্যাঁ, এরা কারা? এরা দুই বন্ধু। এদিকে রাজেশ দরটা মাছ ধরলো। পুঁটি মাছ। পুটি আর কই মাছ কই? দেখছো কত সুন্দর দেখায়। ও এইটা হচ্ছে শুকাকুলা চিত্রাঙ্গদা। চিত্রঙ্গ কও, এইটাও অ্যাকোয়ারিয়াম ফিশ। এটা অ্যাকোয়ারিয়াম ফিশ। হ্যাঁ, এইরকম বড় বড় তো অ্যাকোয়ারিয়ামে রাখলে পরে অন্য মাছ পিড়ে মেলি তুই। এটা এই চান্দাগুলো ধর। ওইগুলোর ভাই একটু জলটা কমু, মানে একদম শুকাই যাবে সেই সময় এরকম ভাবে ওই যে পিছনে একটা ছাপা আমার মনে। হ্যাঁ। এই জায়গাটা কিরম হইলো ব্যাপারটা? ভালো হয়েছে।
ধর ধর, ব্যাপার সব ভালো। বাবা, বল কাকা একটা ধরে ফেললো। বড় পুঁটি ওই যেই, ও সত্যি সত্যি তো একটু বড় পুঁটি। ভাই হ্যাঁ, এই দাও এটা কি? হরিঙ্গা টিকলি। হরিঙ্গা টিকলি, দারুন দারুন। তো এটা কি মাছ? এটা পুঁটি? এই মাছটা দেখা যায় পুঁটি পুঁটি। পুটি হে কা, ওই যে উপরেটা ওই যে পাথর কা মাছ হয়। এই চিত্রাঙ্গ হে, চিত্রাঙ্গ চিত্রাঙ্গ, একাদাস একাদাস একাদাস, আসো ময়দানে। হ্যাঁ এই বেটা, তুমি এখনো শেখো নাই। বেটা তুমি কি করলা, কনে জানি তুমি বাজাই দিছো। আসো 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 আসো। পরেশ ভাই কিন্তু দিকে মাছ ধরছে, বড় বড়টা, কাঁদে 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 কাঁদে। কিন্তু পারছে না ধরতে। ওই ছুড়ে দিলা তুমি। এই এই এটা কুত্তা জিব্বা। হয় রাশিদের ভাত করে খাওয়ান দিচ্ছে। নিয়ে আয় এদিকে। কুত্তা কা জিব্বা হে। এই মাছটাকে কেউ আমাদের এখানে বাঁশপাতাও বলে। দেখছো পাতা মাছ এক পাশে সাদা এক পাশে কালো থাকবে, আর কেউ কুত্তার জিব্বাও বলে, কুত্তার জিব্বা। কিন্তু কেন কয় জানি না। এই মাছটা কিরম রে? কিরম ভাই সাথে উল্টে হয়ে যায়। চোখ কিন্তু ওই পাশেও একটা আছে, দেখি। এই পাশে কই? এই পাশে না, এই যে ও, চোখ। উপরে চোখ দিয়ে এই যে খালি ওতে আবার কামড় দেয়। হয়। আমি ওই মাছও খায় কি? ওই ও চিত্রা সাইজ দেখছো? ও চিত্রাগুলো ও, এইটাও অ্যাকুরিয়াম ফিশ। হ্যাঁ সবই যদি তাই সাইডে দি। আজকে আর রসমালাই রসমালাই বলবো না, আজকে রসও নেই মালাইও নেই। ও কাকু আসো, খেলা শুরু হয়ে গেছে, খেলা খেলা। কোনটা? এই যাইছে রুসা, রুসা, সেই। রুসা, সেই সেই যেই আমরা ধরতাম। এ তো আরো রুসা আছে। চাকুটা কি করবি? এ ওইটা কিন্তু চাকু ঢুকাই দেবে। আমি যাবো না। ওরে মাছ, ওরে মাছ। এটা কইছে কত মাছ আর মাছ, মাছের কিল্লা লাগিয়ে গেছে অনেকগুলো। ওই ডান্ডু মানে ওই চাকু কিন্তু তোর দিকে যায় পোকা, মুখ উঁচু করতে করতে। ও উইটা ঠিক আইয়ে না কামড়া, ওই উইটা আইয়ে কোনে ঢুকে যাবে। গোল 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 চিত্রা। আরে ওইটা দিয়ে ভয় করে, ভারী একটা ডেঞ্জারাস ওটা। ওটা একটা ব্যবস্থা করে দিই। আসো ময়দানে, ওদিকে যাও, ঠোঁট ওদিকে করো। একবার কেউ আসময় দেন, একবার ওদিকে যাও, ও কি করবে? কোনে গেল? डैडी 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 है। ये पाव का नीचे है, ये पाव का अंदर है, अभी मट्टी का अंदर है, किसका अंदर है? अभी जल का अंदर है। पारो नहीं तुम, চিত্রঙ্গ सब साइज है। ঠিক আছে, এরকম সাইজেটা পাইলে পরে ব্যস্তেও অসুবিধা হয় না। এখন কাদায় বুতে দিবি। এইটা কি পোটকা? কই হয় ওর পিঠে কাটা দেখছো? কিরম কাটা একটু দেখি তো, এই কাটা উঁচা করে ওরা। ওই যে এই তো ফুলো 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 দেখছো, এই কাটা যদি একটা মাইরে দেয় না, বাহ বাহ, বেলুন মানে এই মারলে পরে এই হবে না। হ্যাঁ কাটা টানলে পরে ফুটলি দেবে। এ ওদিকে মুহের মাথার উপরে কাটা ফুলে কাটা কোটা খারাপ হয়ে গেছে। বন্ধু রাগ হচ্ছে। ওইটা একটা চাকু, ওতে উইরা ঘবাত কিরা। এর ভিতরে কিন্তু কাইন মাছ আছে, সেটাকে বের করার চেষ্টা হচ্ছে। এই তো যা সাইজ, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই একটা যায়, ওটা যায়। এর থেকে তো বড় বড় আমরা মাগুর মাছ ধরছিলাম। আসো হ্যাঁ, ময়দানে, হ্যাঁ, আরামসে ভাই, আসো আসো ময়দানে। তুমি ময়দান দিয়ে বাইরে যাবা না। না না কিছু নেই। এই, এই, এইটা কিন্তু ভাই মাছ বেশি হয়ে গেছে। ওইটাই লাভ বেশি এটাই। ও তো অলিম্পিক চ্যাম্পিয়ন ছিল এক সময়। ও আবার ভলিবল খেলার প্র্যাকটিস আছে। হ্যাঁ এদিকে এদিকে, আর একটা কই, এই যে এটা ফুল কাতলাও আছে নাকি?
এটা এদিকে দে, এদিকে দে। দে টান দে। এই তুই হাত দিয়ে উঠেই ফেলা না হয় এই ও মনে হয় না জাল দেখতে লাইছি। এ ওরকম টানিস না, ভাই পায়ে পই লাগবে, লাস্টে অসুবিধা হয়ে যাবে। কাইন মাছটা কিন্তু একটু বের করতে যা কষ্ট, কারণ আগেই বলেছি এই মাছটায় কাটা দিলে ঢুকছে না, হসপিটাল। টান দে ভাই কর। তো বের করুক, অনেক সময় লাগবে মনে হয়। আমাদের মাছ ধরা কিন্তু শেষ, তেমন মাছ হলো না। দেখছো কাণ্ড কি হয়েছে? দেখলাম তো হ্যাঁ বন্ধুরা, মাছ না পাওয়ার কারণ একটাই, দেখুন এইখান থেকে জাল কিন্তু ওঠা, এটা কিন্তু কারোর চোখে বাজেনি, এতখানি ফাঁকা গ্যাপ মাটি থেকে। আর ওরা মাছ, ওরা মনে হয় দেখে নাই, মাছ নিয়ে কি উপর দিয়ে ডাইরেক্ট চলে গেছে। মানে আর জলও অনেক হয়েছে, স্রোতটা অনেক বেশি ছিল, সারা দিনের কষ্ট, মানে কি বলবো। দেখুন জালটা কত বড়, ওইখান থেকে শুরু করে নিয়ে দূর অব্দি শেষ, আর মাছ যাওয়ার জন্য একটা জায়গা হলেই যথেষ্ট। ভাই এটা কথা কি জানিস, হ্যাঁ এর আগেও একবার এরকম জাল উঠছে, এই সময়টাও এরকম মাছ পাইনি। জাল আরে হয় রে, মানে একটা জিনিস কি না, যে এরকম পাথরের ভিতরে থাকলে পরে না, পাথরের ভিতরে যে জলের যে একটা ঘোল পড়ে না, হ্যাঁ ওইটাও কিন্তু মাঝে মাঝে উগলেই হেলাই দেবে। মাটির ভিতরে ঢুকানো থাকলে কি হয়, স্রোত পড়লেও তাও হয়, চান্স বাইরেই যায়, পাথরের ভিতরে তো মানে জাম খাইয়ে খাইয়ে মানে গলতে বাইরে না। আর এই পাশ দিয়ে জালে পাতাও অনেক পড়ছে। ঠিক আছে, কিছু করার ঠিক নেই। আছে। কেউ কিছু কমু না যাই। আরে না কইলে পরে তো জানবি। তো যাই, নৌকার কাছে যাই, এখন কাউকে কিছু বলা যাবে না, কারণ এখন সবার একটু মনটা একটু খারাপের দিকে থাকবে, কারণ আজকে যে মাছ হয়েছে তাতে কি বলবো, ওই তেলের টাকাটাই হবে। তেলের পয়সাটাই উঠবে। হুম 400 ধার মাছ হয়েছে, 500 ঢাই মাছ হবে মানে 500, আর ভালো সেরকম মাছ তো হইলো না। হুম ভাবছিলাম যে কোকারি মোকারি একটু বাঙ্গাল সেই স্বপ্নতে আইছি যে একটু বাঙ্গাল ধরমু, হ্যাঁ রইলো না। এই গেছে একদম লেডা মাটিতে। তো যাই নৌকায় গিয়ে আপনাদের মাছ দেখাই আজকে কতগুলি মাছ হয়েছে। তো চলুন, আমরা কিন্তু বড় নৌকার কাছে পৌঁছে গেছি, আর এদিকে দুই ভাই নাক মুখ ধুচ্ছে, আর যা মাছ পেয়েছি অবশ্যই আপনাদের দেখাবো না, কি দেখাবো বুঝি না, খাওয়ার মাছটাই হবে, আজ তেলের টাকাও হয়নি। বাবা বলছে যে বেচা লাগবে না, বেচা লাগবে না, বেচা লাগবে না, ওই দিনে যা হয়েছে সে খাইতে নিয়ে যাইতে হবে বাড়ি। আর কেন যে কি হইলো সে তো দেখছই। আর দাদা আসলে কেন যাই না মাছ পাওয়া যায়। হয় ঠিক কইছিস পরে, এটা সত্যি কথাই, এটা বন্ধুদের সত্যি সত্যি মহেশদা যে কয়বার আইছে সে কয়বার কিন্তু মাছ পাই না। ঠিক, আমি জানতাম না। ডালটা মাছ নাকি এই নৌকা? তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো ভিডিওটা এইখানেই শেষ করছি। মেলা দিন পরে আইলাম, মেলা ভয়ঙ্কর এনজয় করছি, মানে খুব খুব মানে সে তো দেখছো ভালো করে বলছো, খাওয়া দাওয়াই একটু হয়েছে ভালো মতো, আর পাত্তি খেলাই হয়েছে। হ্যাঁ আর পাত্তি খেলছিলাম, মেলা দিন পরে পাত্তিও খেলতে বসি। ভাই একসাথে আইছি অনেকদিন পরে, সব বের জালে। বের যায় হয় যে কিছু একটু এন্টারটেনমেন্ট হবে, সেরকম হইল না আর। হয় যা আছে কপালে সেরা কাটাবো গেলে। আসো ময়দানে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো বাই বাই, টাটা। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। চলো।